হাই এভরিওয়ান, আমি প্রিয়া আর আমার সাথে রয়েছে নিকিতা। চলো আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছিল রিয়াদির 21 নম্বর ব্যাচ, অর্থাৎ আমাদের ব্যাচের কলকা প্র্যাকটিস ক্লাস। তো সেই জন্যই আমরা আমাদের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট একে অপরের ওপর গাল কলকা এবং কপাল কলকা প্র্যাকটিস করছিলাম। তো আমি আজকে প্র্যাকটিসের জন্য নিকিতাকেই চুজ করেছিলাম। আমি একটা হাফ কপালের কলকা এবং একটা ফুল গাল কলকা প্র্যাকটিস করেছি। মেকআপের ক্লাস, আর আমার মতো ছবিপ্রেমী মানুষেরা আয়নার সামনে এভাবে যে ভিডিও করবে না, এটা কি হয় বলো? যাই হোক, আমি আমার নতুন ফোনের ক্যামেরাটা একটু চেক করে নিচ্ছিলাম আর দেখছিলাম কলকাটা ঠিক কতটা ভালো করে করতে পেরেছি। তো কলকা ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সবাই প্রায় বোর হয়ে যাচ্ছিল, কারণ শীত চলে এসছে আর শীতের দুপুর মানেই কিন্তু একটা ঘুম ঘুম আমেজ। যাই হোক, তোমরা দেখো আমাদের ক্লাসে সবাই কিন্তু অনেক মিলেমিশে একে অপরকে হেল্প করে প্রত্যেকের কাজটা ভালো করে শিখে নেয়। তো তার পরপর দিদিও চলে এসেছিল আমাদের প্রত্যেকের কলকার কাজগুলো দেখে নিয়ে। দিদি আমাদের একটা হেয়ারস্টাইল দেখাচ্ছিল ওপেন হেয়ারের উপর, তো সেটারই ছোট্ট একটা ক্লিপ আমি নিয়েছিলাম। দিদি চুলটাকে সেকশন ওয়াইজ ভাগ করে নিয়ে এটাকে ক্রিম্পিং করবে বলছিল। তো তারপরে আমাদের কিন্তু খুব সুন্দর করে দিদি হাতে ধরে একটা সুন্দর ওপেন হেয়ারস্টাইল দেখিয়ে দিয়েছিল। তবে একটা কথা কি জানো তো, আজকালকার এই 2025 সালের সমাজে এসে এত রকম ভেজাল আর হিংসুটে মানসিকতার মানুষদের মধ্যে থেকেও একটা ভালো মনের মানুষের ছত্রছায়ায় থেকে একটা ভালো কিছু শেখাটা কিন্তু সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। আমি কার সম্পর্কে কথাটা বলছি আশা করি এর বেশি ডিটেলসে বলতে হবে না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, নামটা আমি উল্লেখ করব না, হয়তো অনেকে বলবে পক্ষপাতিত্ব করছে বা প্রমোশনের কথা বলছে। একদমই নয়, এটা সম্পূর্ণই আমার মন থেকে বলা একটা কথা, আমার এক্সপিরিয়েন্সের কথা। একটা মানুষ যে কতটা সাধারণ, মিশুকে আর প্রাণোচ্ছল হতে পারে সেটা তাকে না দেখলে সত্যি বোঝা যেত না। মনে হয় দূর থেকে যে খুব অহংকার, খুব ঘ্যাম, হয়তো কথা বলে না। তবে এই ভুল কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। যাই হোক, এখনকার দিনে সবাই যেখানে একে অপরের পিছনে হিংসা আর কাঠি করতে ব্যস্ত, তখন কিছু কিছু মানুষ থাকে যারা নিজেদের কাজকে আর নিজেদের কাছের মানুষদেরকে ভালোবাসতেই ব্যস্ত থাকে। যাই হোক, কাজ শেষ করে খিদে পেয়ে গেছিল, তাই চলে গেছিলাম একটু মোমো খাওয়ার জন্য। আমাদের চাকদাতে ওয়াও মোমোসে দেখছিলাম অফার দিয়েছিল, তো সেখানেই চলে এসেছিলাম। বাট আনলাকিলি সেটা এখানে হয়নি। যাই হোক, বিহারে যেহেতু বিজেপি ভোটে জিতেছে, তো সেই জন্য আমাদের চাকদা শহরে বেরিয়েছিল ধুম ধামাকা মিছিল। তো রাস্তা ছিল জ্যাম, আটকে পড়েছিলাম, তাই কি করব, দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। দেন উদ্দেশ্য দিলাম বাড়ির দিকে। মোমো তো খাওয়া হলো না, পেলাম না একটা কারণের জন্য। যাই হোক, বাড়ির দিকে চলে যাই, এত খিদে পেয়েছে আর যেতে পারছিলাম না। সো ফাইনালি আমাদের এখান